এই মুহূর্তে আমরা উপস্থিত আছি মঙ্গলকোট সর্বজনীন দুর্গাপুজোর শুভ উদ্বোধন করছেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্ত সরকার, মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েত উপপ্রধান রহিম মল্লিক, মঙ্গলকোট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মিহির ঘোষ, জেলা পরিষদ সদস্য তামিজউদ্দিন কাজী সহ এই মুহূর্তে মঙ্গলকোট সর্বজনীন দুর্গাপুজোর শুভ উদ্বোধন করছেন। যারা এই উৎসব ঘিরে মানুষের সমাগম যথেষ্ট। আমরা সাবেক জানা সেই মায়ের মূর্তি ছবি মায়ের সাবেক জানা করছে সভাপতি মিহির ঘোষ, জেলা সরাসরি লাইভে সেই মায়ের শুভ উদ্বোধন করলেন মঙ্গলকোট সর্বজনীন আমরা এখানে মায়ের দাদা কোথায় এসছেন এবং আজকে আমরা দেখছি সারাদিনই আপনারা বিভিন্ন পুজো মণ্ডপে যাচ্ছেন এবং আজকে ষষ্ঠীর শুভক্ষণে মায়ের কাছে আমরা প্রার্থনা করছেন যে সমগ্র মঙ্গলকোটবাসী যেন শান্তি থাকে। তো আজকে কোথায় এসেছেন এবং কী করলেন? আজ আমরা মঙ্গলকোট সর্বজনীন দুর্গা উৎসব আমাদের মঙ্গলকোট দত্তপাড়ায়, ওখানে এসছে, ওখানে অনেক জায়গায় ঘুরেছি। ওখানে আমাদের এসেছে অঞ্চল সভাপতি মিহির ঘোষ, আমাদের প্রধান রহিম মল্লিক, আমাদের জেলা পরিষদের মেম্বার সাচ্চু এবং আরও অনেকে আছে। আমরা এই ঠাকুরটা উদ্বোধন করলাম। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অনুদান দেওয়ার জন্যে অনেক ধন্যবাদ। এই ক্লাবকে 1,10,000 টাকার অনুদান, আগে তো 85,000 ছিল, প্রতিটি ক্লাবকে দিয়েছে। তার জন্য মানুষ খুব খুশি এবং উৎসাহের সঙ্গে পালন করছে পুজো। এবং আমরা চাই ধর্ম নিজে নিজে উৎসব সবার এইভাবে চলুক, পুজোটা যেন ভালোভাবে আনন্দ হয়ে থাকে। দাদা আজকে মায়ের কাছে এসে মায়ের সাবিকানি যে মূর্তি, মায়ের কাছে প্রার্থনা কী করলেন? মায়ের কাছে প্রার্থনা করলাম যে আমাদের মঙ্গলকোট অঞ্চলে যে সমস্ত মানুষের গোটা মঙ্গলকোট ব্লক সবাই শান্তিতে বসবাস করুক এবং প্রতিটি পুজো মণ্ডপে আমি বলবো সকলেই উৎসব মিলেমিশে আমরা জাতি ভেদাভেদ না করে সকলে একসঙ্গে আনন্দ উপভোগ করি। আমরা শুনলাম যে জাতি ভেদাভেদের মধ্যে দূরত্ব সরিয়ে সকলের মধ্যে মিলন ঘটিয়ে যেন সকলেই এই উৎসব যেন পালন করে। দাদা আজকে অনেক পুজো মণ্ডপে ঘুরছেন, আজকে এই যে মণ্ডপে এলেন এখানকার তাদের কারুকার্য আমরা ছবি কীরকম করলো? এরা কারুকার্য যেটুকু করা ভালো করেছে, সকলেই মানে সন্তুষ্ট, সকলেই মানে যা কারুকার্য ভালো করেছে।
মায়ের কাছে কি প্রার্থনা করলেন? মায়ের থেকে প্রার্থনা করলাম সারা পশ্চিমবাংলার লোক যেন ভালো থাকে, সুস্থ থাকে, মায়ের কাছে আমরা এই কামনা করি। আমরা বিভিন্ন পুজো মণ্ডপে ঘুরছি। আমরা সকলেরই একটাই দাবি যে মঙ্গলকোট শান্তি থাকুক, সকলের মধ্যে শান্তি বিরাজ করুক। দাদা, আজকে ঘুরছেন, অনেক মণ্ডপে তো ঘুরলেন, এই মণ্ডপে এখানকার যে পরিবেশ দেখে আপনার কীরকম মনে হলো? পরিবেশটা খুবই ভালো, ঠিক আছে। এবং ধরুন এক দুর্গা উৎসব মানে হচ্ছে বাঙালির সর্বশ্রেষ্ঠ পূজা। এখানে কচি কাঁচা থেকে শুরু করে সবাই একটা আনন্দ উপভোগ করবে। আমরা আজকে অনেক কটাই পুজো হলো। আমাদের জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক চন্দন সরকার, শান্তদা নামে পরিচিত, এবং ওনার সঙ্গে আমরা অনেক জায়গাতেই গেলাম, অনেক পুজো আমরা উদ্বোধন করলাম। মাকে কি প্রার্থনা করলেন? প্রার্থনা করলাম মঙ্গলকোটবাসীর উন্নয়নের মানে কল্যাণের জন্য এবং সর্বোপরি পশ্চিমবঙ্গবাসীর কল্যাণের জন্য। আমরা সরাসরি সেই ছবি তুলে ধরছি। ক্লাবের কেউ এসো না, ক্লাবের কেউ এসো, ক্লাবের। আমরা সরাসরি এই মুহূর্তে যে ছবি তুলে ধরছি মঙ্গলকোট সর্বজনীন দুর্গাপুজো কমিটির, আমরা এই মুহূর্তে ছবি তুলে ধরছি। কারা এসেছেন এবং শুভ উদ্বোধন কারা করলেন? এখানে করলো উদ্বোধন আমাদের মাননীয় প্রধান শান্ত সরকার আর রহিম। করলেন। হ্যাঁ, মায়ের কাছে কি প্রার্থনা করলেন? মায়ের কাছে প্রার্থনা করলো সকলে ভালো থাকুক এই কামনা করছি। আমরা সরাসরি 7 দিন সংবাদের পর্দায় যে ছবি তুলে ধরলাম, দেখতে পাচ্ছেন যে মঙ্গলকোট সর্বজনীন যে দুর্গাপুজো কমিটির শুভ উদ্বোধন করলেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্ত সরকার, মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েত উপপ্রধান রহিম মল্লিক, জেলা পরিষদের সদস্য তামিজউদ্দিন কাদের, মঙ্গলকোট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মিহির ঘোষ সহ অগণিত জনসমর্থক এবং অগণিত তৃণমূল কর্মী সমর্থক যারা হাজির রয়েছেন। এবং আজকে মায়ের কাছে সকলের প্রার্থনা একটাই, সকলেই যেন সুখে থাকে, সেই তাদের প্রার্থনা। আমরা সরাসরি সেই ছবি 7 দিন সংবাদ পর্দায় তুলে দিচ্ছি। এই মুহূর্তে আমরা যেখানে আছি সেটা হল মঙ্গলকোট সর্বজনীন দুর্গাপুজো উৎসব কমিটি।